গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে বিহানা আমি দুজনেই ঘুম থেকে উঠে গেছি, আহানও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার বলো মোবাইল এটা কে? আর এটা কে? মামা। আর ভাই কোথায়? এই যে দেখো আমার আহান সোনা উঠে গেছে। তো কালকে এটা বিহানের জামা পরিয়েছি ওকে, কারণ হলো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো ওর তো সেভাবে এখনো ফুল হাতা জামা প্যান্ট কেনা হয়নি, তো এই জন্য খুঁজে বের করলাম বিহানের এই জামাটা। তো ভালোই হয়েছে, একটু গুটিয়ে দিতে হয়েছে কিন্তু ঠিকঠাক। তো বিহান এদিকে খেলা শুরু করে দিয়েছে নিচে বসে, আর আমি এদিকে এই পাকে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আহান তখন বিছানাতেই আছে, তো ওকে ওই ঘরে নিয়ে যাব। তার আগে যতটা বাড়ি একটু গুছিয়ে নিই, পরে ওকে ওই ঘরে নিয়ে যাব। আসলে কি বলতো, দুই ভাইকে এক জায়গায় রেখে তো আমি কাজ করতে পারি না। আসলে বড়জন তো এখনও সেভাবে কিছু বোঝে না। আদর করতে করতে কখন খেলার ছলে হট করে এমনভাবে হাত পা ধরে ফেলবে, বাই চান্স যদি লেগে যায় তখন আর কিছু করার থাকবে না। তো যতটা পারি সাবধানে রাখার। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই ওকে চেষ্টা করি আলাদা রাখতে ওই ঘরে নিয়ে। আর আমি যখন ফ্রি থাকি তখন দুজনকে একসাথে নিয়েই আমি থাকি। আর সকালের দিকটা যেহেতু কাজের চাপ থাকে, সেই জন্য সকালের দিকটা একটু আলাদা রাখারই চেষ্টা করি। কারণ বিহান সুযোগ পেলেই চলে আসে ভাইকে আদর করতে। তো এখানে সেটাই চলছে, ভাইকে দেখে হঠাৎ করে ওর খুব জোর আদর পেয়ে যায়। তো যাই হোক, এখানে ভাইকে আদর করছে, আর ভাইও দেখি বেশ আদরটা ভালোভাবেই নেয়। ও কান্নাকাটি করে না ও আদর করলে। বিহান কি খাচ্ছ? কি খাচ্ছে বিহান? ভালো ভালো ভালো। কেন কেন কেন? আহান সোনা তাকিয়ে তাকিয়ে দাদার চিড়ে ভাজা খাওয়া দেখছে, দাদার চিড়ে ভাজা খাওয়া দেখছে, হাসি হাসি হচ্ছে। কুকি কুকি সোনা, এটা কুকি সোনা। এই যে আহান এখন উঠে পড়লো, আর ও শুয়ে থাকবে না। ভাবলাম একটু শুয়ে কাজ করব, কিন্তু ওর এখন মনে হয় ঘুম পেয়েছে, এখন আবার ঘুম পাড়াতে হবে। এই যে এই যে, আরে বাবা ঠিক আছে, ঘুমাবি না? হ্যাঁ, এই তোর ঘুম পাচ্ছিল। হ্যাঁ, ঘুমাবি না? দেখো এইমাত্র ঘুমাবে বলে কান্নাকাটি করছিল, এখন কেমন কোলে টিপ টিপ করে তাকিয়ে আছে, টিপ টিপ করে তাকিয়ে আছে। কাজটা কখন ওদের পেছনে সময় দিতে গিয়ে নিজের খাওয়াটা প্রায় ভুলেই যেতে হয়। তো যাই হোক, সকালে এখনও কিছু খাইনি আমি, তো সেই জন্য চলে এলাম এখানে সকালে টিফিন করতে। টিফিন বলতে রাত্রে দই পেতে রাখি, যেহেতু গরম পড়েছে এখন, তো সেই দই দিয়ে চিড়ে দিয়েই খাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া সেরে বিহানকে নিয়ে চলে গেছিলাম স্নান করাতে। তো স্নান করিয়ে জল থেকে তুলে কোনো রকমে তো ঘরে এনেছি, কিন্তু এবার জামা পরাতে গিয়ে চললো বিরাট এক যুদ্ধ। আর এটা একদিন দুদিনের বিষয় নেই, এটা হলো রোজকার কাহিনী। তো এরপর চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। তো এখানে আলু পেঁপে আর সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে আলু সয়াবিনের তরকারি করব। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে এসছে প্রায়। আর ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধও দিয়েছিলাম। আজকে ওদিকে আহান তখনও ঘুমাচ্ছিল না, ওইদিকে কান্নাকাটি করছে, বারবার যাচ্ছি ওকে একটু সামাল দিয়ে আবার চলে আসছি রান্নাঘরে। তো আজকে মনে হয় বেশি কিছু রান্না করে উঠতে পারবো না। এখানে ভাত তো হয়েছে আর ডাল করব, আর এখানে সয়াবিন আলু তরকারিটা তো হচ্ছে। আর ভাবছি মাছটা ভাজাই খেয়ে নেবো, কারণ এখন মাছের ঝোল করতে গেলে আরও অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, চটপট করে কাজ সারতে হবে।
তো এখানে তাড়াহুড়ো করে কোনো রকমের তরকারিটা তো আমার হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো দেখতে ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, খেয়ে তোমাদেরকে পরে জানাবো কেমন হয়েছে। রান্না করার উপায় নেই, ঘুম থেকে উঠে গেছে, এখন আমাকে তোলাতে হবে। কাটছে এই যে পুচকিটা, দেখি চুপ করিয়ে কখন যেতে পারি আবার। আজকে সকালে বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সবজিগুলো আর গুছিয়ে রাখার সময় পাইনি। তো এখন একটু আহানকে শুইয়ে রেখে ভাবলাম সবজিগুলো ঢুকিয়ে দিই, কারণ অনেকক্ষণ ধরেই বাইরে পড়ে আছে। সবজিগুলো একটু আলাদা আলাদা করে প্লাস্টিকে গুছিয়ে রাখলে পরে রান্না করতে সুবিধা হয়। তো চেষ্টা করি একটু সবজিগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে রাখার। সবজিটা এখানে গুছিয়ে নিলাম। তো এরপর রান্নাঘরে যাবো, রান্নাঘরটা মোছামাছি বাকি, মানে গ্যাসের ওভেনটাকে দিল আর কি। তো চলো যাই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। দিয়ানকে নিয়ে খাওয়াতে চলে এসেছি। আহান ঘুমাচ্ছে বলে ভাবলাম আগে খাইয়ে নিই, তারপরে রান্নাঘরের বাকি কাজ করবো, মানে খাওয়াতে খাওয়াতে আবার ছুটে ওকে করে নিতে হয়। তো যাই হোক চলো বসে পড়ি। তো খাওয়াতে খাওয়াতে এখানে খাওয়ার থেকে বাদরামিটাই বেশি করছে। তো যাই হোক কোনো রকমের জোর করে চেপে ধরেই খাওয়াতে হয়। তো খেতে তো কোনো বাচ্চাই আজকাল ঠিকঠাক চায় না। তো ওদের খেয়াল খুশি মতো ওরা খাবে, তোমার ইচ্ছা মতো ওরা খায় না। তো যাই হোক কিছু করার নেই, এইভাবেই চলতে হয়। এরপরে চলে এলাম রান্নাঘরে গ্যাসের টেবিলটা মুছতে। তো রান্নার পরেও মেয়েদের এই একটা বিশাল কাজ থাকে রোজ, যেটা রোজকার কাহিনী, করতেই হয়, কিছু করার নেই। ছেড়ে এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো খেতে তো বসলাম, কিন্তু এদিকে আহান উঠে গেছে, কতটা কি খেতে পারি এটাই হলো কথা। তো যাই হোক আগে তো শুরু করি, যদি কাঁদে তাহলে কোলে নিয়ে চলে আসবো। তো এখানে বসে পড়েছি খেতে। এরকম কুমড়ো সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিনই চেষ্টা করি একটু ভাতের সাথে সিদ্ধ খাওয়ার, কারণ সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। আর না চাইলেও মাছের লেজাটা আমার পাতেই পড়ে, কারণ হলো কাটা বেছে খাওয়ার জন্য, কেউ এটা খায় না। তো অবশেষে আমাকেই খেতে হয়। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাব ঘরে ছেলেদেরকে ঘুম পাড়াতে। তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। ধন্যবাদ।